আনন্দ আয়োজনে দেশে বরণ করে নেওয়া হলো বর্ষা ঋতু। রোববার সকাল 7:30টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে সুর সঙ্গীতে প্রকৃতি বন্দনার মধ্য দিয়ে শুরু হয় উদীচী শিল্পী গোষ্ঠীর উৎসব। বর্ষাকথন গান নৃত্যে সাজানো হয় অনুষ্ঠান। উদীচীর নিজস্ব শিল্পীদের বিভিন্ন পরিবেশনার পাশাপাশি অতিথি শিল্পী হিসেবে অংশ নেন বিজন চন্দ্র মিস্ত্রি, মহাদেব ঘোষ, প্রিয়াঙ্কা গোপ, তুহিন কান্তি দাস, চম্পাবতী এন মারক। দলনেতা মুসা কলিমের নেতৃত্বে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত সংগঠন মাইভো। দলীয় নৃত্য পরিবেশন করে স্পন্দন। আর দলীয় আবৃত্তি পরিবেশনায় ছিল কারুপিঠ। আলোচক ছিলেন ঢাকা মহানগর উদীচীর সাধারণ সম্পাদক আরিফ নূর। এবারের উৎসবে উন্নয়নের নামে প্রাণ প্রকৃতি ধ্বংস বন্ধের দাবি জানান তিনি। আমাদের শহরে যে গাছ কাটা হচ্ছে, আপনারা দেখেছেন যে পান্থকুঞ্জের মতো একটা জায়গায় একটি এক্সপ্রেসওয়ের র্যাম্প নামানোর জন্য সেইখানে শত শত গাছ কাটা হচ্ছে। আমরা সেইখান থেকে প্রতিবাদ জানিয়ে আমাদের এইবারকার স্লোগান করা হয়েছে, পান্থকুঞ্জ জেগে আছে, হত্যা করলে একটি বৃক্ষ লড়াই হবে তোমার সাথে। তো আমরা বলেছি যে এই শহরে গাছ মানুষের বাইরে যত প্রাণ রয়েছে সকল প্রাণকে গুরুত্ব দিয়ে তারপরে এই শহরের উন্নয়নকে চিন্তা করতে হবে। আয়োজকরা বলছেন, গীতি, কবিতা, নৃত্য, ছন্দে বর্ষা বন্দনায় সংস্কৃতি কর্মীরা জড়ো হয়েছেন প্রকৃতির সঙ্গে মানব মিলনের প্রত্যয় নিয়ে। প্রকৃতির যদি সুরক্ষা না হয় তাহলে আমরা কেউ বাঁচব না। আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন তো এত গরম লাগার কথা না, আমরা যে গরমে ঘামছি অতটা গরম হওয়ার কথা না, কিন্তু প্রকৃতি পাল্টে যাচ্ছে। প্রেমটা ঘনীভূত হয় বর্ষায়, আর বর্ষা এলেই আমার মন অকারণে প্রফুল্ল থাকে, কারণ আমার প্রিয় ঋতু বর্ষা। আর আজকে সকালটি গানে গানে, কবিতায়, আবৃত্তিতে এমন সুন্দর একটি আয়োজনে মাধ্যমে শুরু করলাম। আমার স্কুল সুরবিহারও ছিল। সংবেদনশীলতা ও সহমর্মিতা, জীবনযাপন ও প্রকৃতির মধ্যে সমঝোতা তৈরি ছাড়া মানব মুক্তির ভিন্ন পথ নেই, এমনটাই বলছেন সবাই। সালমা জাহান, দেশ টিভি, ঢাকা।